থাকতে থাকতে একটা কথা মনে পড়লো। কথাটা কেমন জানেন, একটা গল্প। সেটা হচ্ছে যে মহাভারতের যুদ্ধ যখন শেষ, অর্থাৎ সবাই মারা গেছেন, তো এরকম সময় ভগবান শ্রীকৃষ্ণ মাতা গান্ধারীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। মা গান্ধারী তখন শোকে স্তব্ধ, তার 100 পুত্র মারা গিয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো ভগবানকে দেখেই সে অভিসম্পাত করতে লেগেছে। ভগবান কিছুক্ষণ পর ভগবান তাকে বলছেন, গান্ধারী, তুমি কাঁদছো কেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। তোমার যা আজ আছে কাল তা অন্য কারো হয়ে যাবে, পরশু তা অন্য কারো ছিল। পরিবর্তনই সংসারের নিয়ম। তো কিছুক্ষণ গান্ধারী কথাটা শোনার পর স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু গান্ধারী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী। তখন গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণের হাতটা ধরে বলছেন, মাধব, তোমাকে আমি যে অভিসম্পাত দিলাম তুমি আমায় ক্ষমা করো, আমি বড় ভুল করে ফেলেছি। তো ভগবান তখন বলছেন, এই মাধব সারা জীবন মায়ের আশীর্বাদই নিয়ে গেল, আজকে না হয় একটু অভিশাপ নিক। তো সেই গান্ধারীর অভিশাপেই ভগবান শ্রীকৃষ্ণের যে যদু বংশ তা আজ সমুদ্রের জলে নিমজ্জিত হয়েছে। আসলে জীবন ও মৃত্যুর এই চক্রটা না ভগবানের নিয়ম। মানুষ আসবে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই মায়ার সংসারে এসে এমনভাবে জড়িয়ে পড়ি, আমাদের পরিচিত পরিজন কারো মৃত্যু হলে আমরা এমন হাহতাশ করি এবং ভগবানের উপর দোষারোপ করি, মনে হয় যেন এই জিনিসগুলো আমরা নিজে তৈরি করেছি। কিন্তু তা নয়, গান্ধারী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, এজন্য ভগবানের সেই গীতার সারাংশটুকু খুব সহজে বুঝে গিয়েছিলেন। আমরা কিন্তু তা আর বুঝি না, এই মিথ্যা মায়ার সংসারে এসে আকৃষ্ট হয়ে পড়ি। এজন্যই ভগবান বারবার বলছেন শোক করা উচিত নয়। তো আজকের মতন এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।